জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকিতে খেলছে বাংলাদেশ। দুটো ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে, সেই ম্যাচে বাংলাদেশ হেরেছে 5-3 গোলে, এবং সেকেন্ড ম্যাচটা খেলেছে সাউথ কোরিয়ার সাথে, সেই ম্যাচে বাংলাদেশ 3-3 গোলে ড্র করেছে। বাংলাদেশের হয়ে এই 6টা গোলই করেছেন আমিরুল ইসলাম। ড্রাগ ফ্লিক স্পেশালিস্ট বলা হচ্ছে তাকে, বাংলাদেশের নেক্সট সুপারস্টার বলা হচ্ছে তাকে। এই মুহূর্তে আমিরুল রয়েছেন আমাদের সাথে। আমিরুল, 2 ম্যাচে আপনি হ্যাট্রিক করেছেন, 2 ম্যাচে ম্যাচ সেরাও হয়েছেন। অনেক কঠিন কাজ, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে অনেক সহজে করে ফেলেছেন। কিভাবে সম্ভব হলো? এইটা অবশ্যই আমি চেষ্টা করছি আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য। জাস্ট কোচ যেটা প্ল্যানিং দিছে, কোচের প্ল্যানিং অনুযায়ী খেলার জন্য, এবং কোচ আমাদের চাচ্ছে যে আমরা যেন ইন্টারন্যাশনাল হকিটা কীভাবে খেলে এটা আমরা যেন কন্টিনিউ ক্যাচ করতে পারি। সো জাস্ট আমরা কোচের যে প্ল্যানিং দিছে, কোচের প্ল্যানিং অনুযায়ী খেলার চেষ্টা করতেছি। 2 ম্যাচে হ্যাট্রিক পেয়েছেন, ফার্স্ট ম্যাচে হ্যাট্রিক, সেকেন্ড ম্যাচেও হ্যাট্রিক, কিন্তু আমাদের ফেল্ড গোল হচ্ছে না। ওই জায়গায় কি একটু আক্ষেপ কাজ করছে কিনা? এটা আক্ষেপ বলবো না, আমাদের প্ল্যানিংটা অনেকটা এমনই ছিল যে ফার্স্ট অপশন থাকবে ওপেন শুট করা, যদি অপশন না থাকে তার পেনাল্টি কর্নার। সো আমাদের ফরওয়ার্ডার চেষ্টা করছে ওপেন শুট করার জন্য, বাট বাই এনি চান্স তারা পারছে না, বা এটার জন্য তারা সেকেন্ড অপশন যেটা আমাদের পেনাল্টি কর্নার, সেই পেনাল্টি কর্নার অপশনটাই তারা চুজ করছে। আর ফার্স্ট ম্যাচে আমাদের কিছু আক্ষেপ ছিল যে এত ভালো খেলেছি অস্ট্রেলিয়ার সাথে, আমরা সেই ম্যাচটা ড্র করতে পারলে আরও ভালো লাগতো, বা ম্যাচটা হয়তো চেষ্টা করলে জেতাও যেত, এরকম একটা আক্ষেপ ছড়িয়েছিল সবার মধ্যে। সেকেন্ড ম্যাচটা আমরা দেখলাম ফোর্থ কোয়ার্টারে দুর্দান্ত খেলেছেন আপনারা, বেশ কিছু চান্স ক্রিয়েট করেছেন, বক্সের মধ্যে অপোনেন্টকে বেশ প্রেশারে ফেলেছিলেন। ফিল্ড গোল হলে হয়তো ম্যাচটা জিততেও পারতেন আপনারা। ওইটা নিয়ে কি কিছু আক্ষেপ কাজ করছে কিনা? আক্ষেপ বলবো, এইটা আসলে আমরা ফরওয়ার্ডরা চেষ্টা করছে তাদের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার জন্য। এটা বলবো যে এটা টিমের একটা এফোর্ট। আমরা চেষ্টা করছি যে ফরওয়ার্ড পর্যন্ত বল পৌঁছে দেওয়ার জন্য, এবং ফরওয়ার্ডের ডিউটি চেষ্টা করছে তারা মেইন পালন করার জন্য। হয়তো বা তারা পারছে না, বা কোনো কিছু ল্যাকিংস আছে, বা তারা চেষ্টা করতেছে তাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য, বাই এনি চান্স হচ্ছে না। তো এটা আমি বলবো যে আমরা চেষ্টা করতেছি তাদের বুস্ট আপ করার জন্য। অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে আমি চেষ্টা করতেছি যে তাদের যতটা মেন্টালি সাপোর্ট দেওয়া যায়, তাদের যত পারফরমেন্স আছে 100% যার পারফরমেন্স তারা দিতে পারে, মেন্টালি যেন তারা স্ট্রং থাকে। আমিরুল, আপনি যেভাবে খেলছেন, পুরো আলোটা আপনার দিকে, যেভাবে পারফর্ম করছেন এবং যেভাবে পিসি থেকে গোল আদায় করে নিচ্ছেন, একটু কি আপনার এই হকি প্লেয়ার হয়ে ওঠার গল্পটা একটু সংক্ষেপে আমাদের বলবেন? এইটা হকি প্লেয়ার ওঠার গল্পটা 2015 সালে আমি যখন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতাম, তখন 7টার দিকে আমি তখন কোচিংয়ে যেতাম ওইখানে আমার স্কুলের টিচারের কাছে। তো সেখানে আমার আঙ্কেলের সাথে, আঙ্কেল ওইখানে কোচিং করায়, তো ইন্টার স্কুল খেলা ছিল 2015 সালে। তো আমি তখন হকিটা বুঝতাম না, জাস্ট আমি যাইতাম, আগে যাইতাম। তো স্যার যখন আসতো না তখন মাঠে দেখতাম যে তারা খেলতেছে, বাইরা খেলতেছে। তো আমি ওইখানে আর কি একটু খুঁটিনাটি চেষ্টা করতাম। তো আমাকে আমার আঙ্কেল যখন ছিল, সে আর কি মাঝে আমাকে প্রথম কয়েকদিন আর কি সে অ্যাকসেপ্ট করে নেই, বা সে চলে যাইতে বলছে, তারাই দিছে। তো তারপর আস্তে আস্তে সে আমার আগ্রহটা দেখছে, তো তারপরে সে আর কি চেষ্টা করছে আমাকে হকিটার সাথে ইনভলভ করার জন্য, এবং দেন আমি 2015 সালে বিকেএসপি ট্রায়াল দিই। 2016 সালে আমি বিকেএসপিতে জয়েন করি। ওকে, মানে বিকেএসপি থেকে আপনার উত্থানটা, তার আগে নিজের আগ্রহ এবং সব কিছু মিলিয়ে এখন আপনি আমিরুল ইসলাম, আপনি ওয়ার্ল্ড কাপ স্টেজে খেলছেন, পারফর্ম করছেন, গোল আদায় করে নিচ্ছেন, কিন্তু ড্রাগ ফ্লিক স্পেশালিস্ট আপনাকে বলা হচ্ছে এখন। ড্রাগ ফ্লিকার আপনি কীভাবে হলেন? শুরু থেকে কি ড্রাগ ফ্লিকার ছিলেন? প্রথমে আমি ফরওয়ার্ড ছিলাম বিকেএসপি যখন 2016 সালে খেলি। তো তখন আর কি নান্নু স্যার আমাকে ডিফেন্স খেলায়। তো ড্রাগ ফ্লিকারটা আমি দেখতাম যে সিনিয়র বাইরে ড্রাগ ফ্লিক করতেছে, তো আমি একা চেষ্টা করতাম ড্রাগ ফ্লিক করার জন্য। তো তখন নান্নু স্যার আমার কোচ ছিল। তো ফার্স্টে আমি চেষ্টা করছি ড্রাগ ফ্লিক করার জন্য, বা সে হয়তো বা মনে করছে যে আমি অবশ্যই যোগ্য না ড্রাগ ফ্লিকার জন্য। তো বাট আমি তারপরও চেষ্টা করছি। তো সে পরে দেন আমাকে আর কি ড্রাগ ফ্লিকার হিসেবে চান্স দেওয়া শুরু করছে, এবং সে আর কি আমাকে অনেক সাপোর্ট করছে ড্রাগ ফ্লিকার হওয়ার পিছনে। আমি বলবো নান্নু স্যার এবং রাজু স্যার, তারা দুজনেই আমাকে অনেক সাপোর্ট করছে, এবং তারা সবসময় আমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে, মেন্টালি। অ্যান্ড দেন আমি বলবো যে ফ্যাসিলিটিসগুলো দেওয়ার আছে ড্রাগ ফ্লিকার হিসেবে, টেকনিক্যালি তারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, এবং আমি বলবো যে তাদের কারণে অনেকটা আর কি আমি ড্রাগ ফ্লিকার হয়ে ওঠা আর কি হয়েছে। আমাদের আরেকটা ম্যাচ রয়েছে গ্রুপ পর্বের, থার্ড ম্যাচ, সেটা ফ্রান্সের সাথে। আমরা জানি ফ্রান্স খুবই স্ট্রং টিম, গতবারও তারা ফাইনাল খেলেছে গত ওয়ার্ল্ড কাপে, সেটা 2 তারিখে সেই ম্যাচ। নিশ্চয়ই এই ম্যাচ নিয়েও আপনাদের একটা পরিকল্পনা রয়েছে, এবং 2টা ম্যাচ আপনারা খেলে ফেলেছেন, অনেকটা সেট হয়ে গেছেন। সেই ম্যাচ নিয়ে কি কিছু বলতে চান কিনা? লাস্ট ম্যাচে আমাদের অবশ্যই একটা বিগ ম্যাচ, আমাদের প্ল্যানিং আছে যে আমরা ওই ম্যাচটা আমাদের সর্বোচ্চ পারফরমেন্স দিব, এবং আমাদের যে একটা টার্গেট আছে ওই টার্গেটটা ফুলফিল করব। আমাদের কাছে লাস্ট একটা চান্স আছে যে আমাদের অ্যাবিলিটি, আমাদের যোগ্যতাটা প্রমাণ করার জন্য। আমরা বলবো যে লাস্ট যে ফ্রান্সের ম্যাচটা আছে আমাদের আমি বলবো যে 100% ফাইট হবে ম্যাচটা, এবং আমরা জেতার জন্য ইনশাল্লাহ খেলবো। আজকের এই ম্যাচে যখন আপনারা 3-0 গোলে পিছিয়ে পড়লেন,
প্রথম কোয়ার্টারে 2-0, দ্বিতীয় কোয়ার্টারে 3-0, এরপরে আসলে কি মনে হচ্ছিল যে ঘুরে দাঁড়াতে পারবেন আপনারা, যে ড্রটা করলেন আজকে, সেটা কি মনে মনে একটা বিশ্বাস ছিল? বিশ্বাসটা অবশ্যই ছিল, কারণ আমরা এখানে আসছি পারফরমেন্স করার জন্য, নট জাস্ট পার্টিসিপেট করার জন্য। আমরা পারফরমেন্স করার জন্য আসছি, আমাদের মধ্যে অ্যাবিলিটিটা আছে এবং আমরা ওটা প্রুফ করছি মাঠে। 3-0-তে আমরা ডাউনে ছিলাম, এইটা অবশ্যই একটু আপসেট ছিল, বাট আমাদের মেন্টালি আমরা এত স্ট্রং ছিলাম যে আমাদের মধ্যে ওই আত্মবিশ্বাস ছিল যে আমরা এটা ঘুরে দাঁড়াতে পারবো। এইটা আমি বলবো যে আমাদের এটা উইনিং ম্যাচ ছিল। লাস্টে আমরা উইনিং চান্সও পাইছিলাম, বাইরে চান্স হয় নাই। ইনশাল্লাহ আর কি আমি বলবো যে ছেলেরা ভালো খেলছে, দুর্দান্ত ভালো খেলছে। ওকে, বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ ভাই। এবং আমি দেশবাসীর কাছে আর একটা জিনিস বলতে চাই যে তারা আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি স্পেশালি 3জন ছোটো ভাইকে আমি স্মরণ করতে চাই যারা আমাদের টিমের সাথে ছিল, হয়তো বা তারা ওয়ার্ল্ড কাপে আসতে পারে নাই। অভি ছিল আমাদের ফরওয়ার্ড, শিমুল, তৈয়ব। আমি এই দুই ভাই যারা, তোদেরকে আমি অবশ্যই অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তোরা আমাদের সাথে ছিলি না, বাট তোরা আমাদের সাথে অলওয়েজ থাকবি ইনশাল্লাহ। আমাদের আত্মবিশ্বাস যে তোরা ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের সাথে আসবে, টিমে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলেন আমিরুল ইসলাম, চমৎকার খেলেছেন, 2 ম্যাচে হ্যাটট্রিক তুলে নিয়েছেন আমিরুল ইসলাম। এবং আরেকটা ম্যাচ বাকি রয়েছে 2 তারিখে, গ্রুপ পর্বের বাংলাদেশের শেষ ম্যাচ, সেটা ফ্রান্সের সাথে। সেই ম্যাচেও তারা কম্পিট করতে চায়, সেই ম্যাচেও তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হকিটা খেলতে চায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.